আসসালামু আলাইকুম। আজকের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব কোল্ড এবং কোলের ব্যবহার। কখন কোনটি ইউজ করে আমরা দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলবো। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করা যাক। কোল্ড এবং কোল এই দুটি শব্দ প্রতিদিনই আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। চলুন তাহলে কোল্ড এবং কোল্ডের অর্থগুলো আগে আমরা জেনে নিই। কোল্ড হচ্ছে খুব ঠান্ডা, কখনো সর্দি বা রুক্ষ আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে কোল হচ্ছে কি হালকা ঠান্ডা, শান্ত বা দারুণ এক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আমি যদি এক কথায় বলতে চাই, কোল্ড হচ্ছে আসলে কষ্টদায়ক কোনো কিছু কষ্টদায়ক কোনো কিছু বোঝায়। অপরদিকে কোল হচ্ছে কি আরামদায়ক, আরামদায়ক কিছু বোঝায়, আরামদায়ক। এই দুটো শব্দ দ্বারা আমরা খুব সহজেই কোল এবং কোলের ব্যবহারগুলো মনে রাখতে পারব। আজ ঠান্ডা পড়েছে, শীত এসে পড়েছে। এখন আমাদের ঠান্ডা বা কষ্টদায়ক ঠান্ডাটাই কিন্তু বেশিরভাগ লেগে থাকে। এর জন্য আমরা বলতে পারি দ্য ওয়েদার, দ্য ওয়েদার আবহাওয়া ইজ কোল্ড টুডে। আজ ঠান্ডা পড়েছে। ওয়েদারের এখানে একটি আর মিসিং হয়েছে। দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। আজ ঠান্ডা পড়েছে বা আজকের আবহাওয়াটি কি ঠান্ডা, এবং যেটা অবশ্যই হচ্ছে কি কষ্টদায়ক। এক্ষেত্রে আমরা কোল ইউজ করব না। এখন যদি আমরা বলি আবহাওয়াটা হালকা ঠান্ডা বা হালকা ঠান্ডা, এটা হচ্ছে একটি অনুভবের বিষয়। যখন আমরা বুঝি যে আবহাওয়াটা ঠান্ডা কিন্তু সেটা আরামদায়ক, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ কুল। দ্য ওয়েদার ইজ কুল। আবহাওয়াটা কি ঠান্ডা, এবং যেটা হচ্ছে অবশ্যই আরামদায়ক। ঠান্ডা পানি খেও না, অবশ্যই এটা হচ্ছে যেটা খেলে আমাদের সমস্যা হতে পারে। এর জন্য এই ঠান্ডা পানিটা খাওয়ার জন্য আমাদের নিষেধ করা হচ্ছে। এর জন্য আমরা এখানে কোল্ড ইউজ করব, কোল ইউজ করব না। ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে কি নিষেধ করা। ডোন্ট ড্রিঙ্ক, পান করো না। যেহেতু পানিটা খাওয়া যায় না চিবিয়ে, এর জন্য আমরা এই ক্ষেত্রে পান ইউজ করি, মানে ড্রিঙ্ক ইউজ করি। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। শান্ত থাকো, বদমেজাজি হয়েও না, শান্ত থাকো। তাহলে শান্ত থেকে শান্ত থাকো, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি? বি কোল্ড, কোল্ড বলবো না আমরা। বি কোল্ড মানে হচ্ছে কি সেটা আবার রুক্ষ আচরণের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আমরা বলবো বি কোল, শান্ত হও, শান্ত থাকো, বি কোল। এটাকে আমরা বি কামও বলতে পারি, কিন্তু যেহেতু আমরা কোল্ড এবং কোলের ইউজ শিখছি, সেই ক্ষেত্রে আমরা কামটা ইউজ করব না। তারপর হচ্ছে দেখেন, আমার সর্দি লেগেছে। অবশ্যই সর্দি লাগলে আমরা ভালো বোধ করি না। সত্যি আমার সর্দি লেগেছে, এই ক্ষেত্রে আমি ইউজ করব আই হ্যাভ আ কোল্ড। আমার সর্দি লেগেছে। তোমার শার্টটা দারুণ হয়েছে, তোমার ভিডিওটি দারুণ হয়েছে, তোমার রেজাল্ট দারুণ হয়েছে। এইসব ক্ষেত্রে আমরা কোল্ড ইউজ না করে কোল ইউজ করে থাকি। সো তোমার শার্টটা দারুণ হয়েছে, বা মানে দারুণ, ইউর মানে হচ্ছে তোমার, শার্ট এস ইজ আই আর টি, শার্ট, ইউর শার্ট ইজ কোল। তোমার শার্টটা বা শার্টটি দারুণ হয়েছে। তার গলা ছিল উদাসীন, সে আমার প্রতি উদাসীন। যখন আমাদের প্রতি কেউ উদাসীন থেকে থাকে, অবশ্যই আমরা কষ্ট অনুভব করি যে সে কেন আমার প্রতি এত উদাসীন। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব তার। এখানে গলা বলতে আসলে বোঝানো হচ্ছে বয়েসটাকে। আমরা তাহলে এখানে লিখব কি হিজ বয়েস ওয়াস। ওয়াস মানে ছিল, হিজ বয়েস ওয়াস উদাসীন। এক্ষেত্রে আমরা কোল্ড ইউজ করব, কোল্ড, কোল্ড। এরপর সর্বশ্রেষ্ঠ হচ্ছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
এটা ইংরেজিতে কি হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।